তো দেখো, এই ইংলিশ সেকেন্ড পেপারের সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে আমরা আগে সেই প্রকারভেদগুলো সম্পর্কে জানবো। তো 1 নম্বর প্রকারভেদের নাম হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। কি অ্যাসার্টিভ? যা যা লিখছি একটু সবাই খাতায় লিখবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই কথা? হ্যালো, একটু রেসপন্স করো। জি স্যার, শোনা শোনা যাচ্ছে কথা। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রথমে কি আছে আমাদের যে সেন্টেন্সে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে, ঠিক আছে? এটা লেখো, 5 ভাগে ভাগ করতে পারি। তো আমাদের 1 নম্বর ভাগটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে কি? বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বর্ণনামূলক বাক্য, ঠিক আছে? তো আমরা জাস্ট আগে কি করছি, তোমাদের প্রকারভেদগুলো দেখাচ্ছি, তারপর একটা একটা করে সবগুলো আমরা বোঝাবো। তো 2 নাম্বারটা হচ্ছে কি আমাদের, যে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTER ROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটা হচ্ছে মূলত প্রশ্নবোধক বাক্য। ধরো আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করব তখন আমরা এই সেন্টেন্সগুলো ইউজ করে থাকি। তো এটা কোনটা কোন সেন্টেন্স আমি একটু পরে বলতে চাচ্ছি, আগে জাস্ট প্রকারভেদগুলো তোমাদের লেখাচ্ছি, ঠিক আছে? প্রশ্নবোধক বাক্য। এরপর আমরা 3 নম্বরে চলে যাব। তো 3 নম্বরে আমাদের আছে হচ্ছে তোমার যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা হচ্ছে মূলত তোমার যে এক্সক্লেমেটরি হচ্ছে আবেগসূচক বাক্য। আমরা যখন আবেগ প্রকাশ করি আমাদের, তখন সেটাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি, ঠিক আছে? আবেগসূচক আবেগসূচক বাক্য। তো এটা লেখার পরে আমরা একটু নিচের দিকে যাই। তো সবাই তো লেখছো আমার সাথে? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো লিখে রাখো। তো তারপরে 4 নম্বরে আমরা যাব তো মূলত তোমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স। IMPE, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ বলতে মূলত বোঝায় আমাদের যখন কাউকে আমরা আদেশ করি বা আমরা অনুরোধ করি, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে কি? আদেশ আদেশ অথবা যে অনুরোধমূলক বাক্য। অনুরোধমূলক বাক্য। এরপরে আমাদের যে সর্বশেষটা হচ্ছে আমাদের 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে কি আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ মানে কি? আমাদের আশীর্বাদমূলক বাক্য। যখন আমরা কাউকে আশীর্বাদ বা তোমরা যেটা বলবো কি দোয়া, সেটা বাক্যকে কি বলবো আমরা? অপটেটিভ সেন্টেন্স। আশীর্বাদ সূচক বা মূলক বাক্য। তো আমরা যদি আবার একটু রিভাইজ করি কি কি আছে আমাদের 1 নম্বরে। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা মানে কি? বর্ণনামূলক বাক্য। তো 2 হচ্ছে কি আমাদের, 2 দেখো কি আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা মানে হচ্ছে কি আমাদের প্রশ্নবোধক বাক্য। তো 3 নম্বরে আমাদের কি আছে? 3 নম্বরে আমাদের আছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা মানে হচ্ছে কি আবেগসূচক বাক্য। তো যখন আমাদের আবেগ প্রকাশ করি, ভয় পাই বা আমরা খুব খুশি হই। তো 4 নম্বরে আমাদের দেখো কি আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মানে হচ্ছে কি আদেশ বা অনুরোধমূলক বাক্য। এরপর আমাদের 5-এ আছে কি অপটেটিভ সেন্টেন্স, এটা মানে হচ্ছে কি আমাদের যে আশীর্বাদমূলক বাক্য। তো এখন আমরা কি করব, একে একে করে যে সবগুলোর আমরা যে ব্যাখ্যা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের 1 নম্বরে কি ছিল? 1 নম্বর আমাদের ছিল অ্যাসার্টিভ 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 সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ মানে আমরা বাংলা কি পড়েছিলাম, যে বর্ণনাসূচক বাক্য। তো দেখো, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত কখন হবে? যখন আমরা কোনো কিছুকে কি করি, যে একটা কোনো বিষয়কে যখন বর্ণনা বা বিবৃতি করে তখন প্রকাশ করা হয়। তো এটা লিখে রাখো, যখন কি করা হয়? বর্ণনা বা বিবৃতি বর্ণনা বা বিবৃতি দিয়ে যখন যখন কোনো বিষয়কে যখন কোনো বিষয়কে আমরা কি করি? প্রকাশ করি।
যখন কোনো বিষয়কে কি করা হয়, প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তো কোন লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমার হচ্ছে লিখতে হচ্ছে, আমার একটা গ্রাফিক ট্যাবে লিখতে হচ্ছে, তো এই জন্য লেখাটা একটু লিখতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, যখন আমরা কোনো কিছুকে কি করব, বর্ণনা করব। ধরো তুমি কি করো, প্রতিদিন স্কুলে যাও, তো তুমি কি বলবে যে আই গো টু স্কুল রেগুলারলি, তাই না? যেমন তুমি কি বলবে, আই গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি, অর্থাৎ আমি কি করি, আমি প্রতিদিন কোথায় যাই, আমি প্রতিদিন স্কুলে যাই। তো এটা কি করলে, তুমি একটা জাস্ট বিবৃতি দিলে, এটাকে একটা কি বিবৃতি, মানে একটা কথা বললে, নর্মাল একটা কথা, সেটাই হচ্ছে কি তোমার বিবৃতি বলা হয়। তো যখন কোনো কিছুকে আমরা বিবৃতি দেই, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এরপরে দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা মূলত কয় ভাগে প্রকাশ করতে পারি, এটাকে আমাদের আবার বিভিন্ন ভাগ আছে। এই ভাগগুলো আমরা কি করব, তোমাদের আস্তে আস্তে জানার চেষ্টা করব। জাস্ট আগেই তোমাদের একটু বলে দিচ্ছি। তো এই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো নিয়ে আমাদের অনেক আবার ভাগ আছে। তো মূলত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করব, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, এগুলো লিখে রাখবে। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে মূলত বোঝায় হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক, ঠিক আছে। এবং দেখো, আরেকটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। তো নেগেটিভ মানে হচ্ছে কি আমাদের না বোধক, না বোধক, ঠিক আছে। তো যেমন দেখো, তুমি কি বললে যে দ্য কাউ ইজ হোয়াইট, দ্য কাউ ইজ হোয়াইট, অর্থাৎ গরুটা কি, গরুটার রং হচ্ছে কি সাদা, ঠিক আছে। তো তুমি আবার কি বললে, অন্যজন আবার ধরো কি বলো, তোমার এক ফ্রেন্ড ধরো আবার বলো, দ্য কাউ ইজ নট হোয়াইট, অর্থাৎ গরুটা কি না, সাদা না। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম বাক্যটাকে বলো কি, প্রথমটা হচ্ছে আমাদের হ্যাঁ বোধক। আর এইখানে যেহেতু নট আছে, নট মানে কি, গরুটা সাদা না, অর্থাৎ তুমি না যুক্ত করছো, এটা আমাদের কি বোধক, এটা হচ্ছে আমাদের না বোধক বাক্য, ঠিক আছে। তো এতক্ষণ যা যা বুঝালাম, সবাই বুঝতে পেরেছো? সবাই একটু রেসপন্স করবে, ঠিক আছে। এতক্ষণ যা যা বললাম, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এরপর আমরা পরবর্তী অংশে চলে যাই, যে আমরা তো জাস্ট শিখলাম, তো এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ নিয়ে আমাদের অনেক অনেক আলোচনা আছে। এটা জাস্ট তোমাদের ব্রিফ দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমাদের যেন সবকিছু বুঝতে পারো, একটার পর একটা তো ধাপ আছে। আমাদের সবকিছু কি করতে হবে, ধাপে ধাপে যেতে হবে। ধরো আজকে তোমাদের যে সেন্টেন্স পড়ালাম, কালকে যদি সাফিক্স প্রিফিক্স পড়াই, পরশুদিন যদি ন্যারেশন পড়াই, তারপরে যদি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়াই, তো এগুলো কিছুই বুঝতে পারবে না। তো আমি আর কি যেভাবে শিখেছি, এবং অর্থাৎ যেভাবে শিখলে ধাপে ধাপে আমরা কি করতে পারবো, সামনের দিকে অগ্রসর হতে পারবো, তোমাদেরকে আমি সেভাবেই শেখানোর চেষ্টা করছি। তো তোমাদের এইটা কিন্তু এবার জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো তোমরা সেই অনুযায়ী সবাই প্রিপারেশন নেবে, ঠিক আছে। তো এই তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষায় কিন্তু এই যে এই গ্রামার পার্ট থেকে অনেক কোশ্চেন থাকবে। তো আমার সম্ভবত 50 মার্কের পরীক্ষা হয় ইংলিশ সেকেন্ড পেপার, যে 8 পর্যন্ত, 9 থেকে আর কি সেটা 100 মার্কে কনভার্ট হয়ে যায়। তো দেখো, তো আমরা তো শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, যে দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে কি আমাদের নেগেটিভ। তো দেখো, আমরা এখন কিছু কি করব, যে কিছু যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা এক্সাম্পল শিখব। তো আমরা কিছু এক্সাম্পল দিই, যে এক্সাম্পল অফ, এক্সাম্পল অফ, যে অ্যাফার্মেটিভ না, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখন কিছু কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল আমরা একটু লিখব। তো তোমরাও কি করবে, আমার সাথে সেই এক্সাম্পলগুলো লিখবেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন সেন্টেন্সটাকে কি বলা হয় মূলত। তো জাস্ট আমরা কি করব, আমাদের অ্যাসার্টিভ, আরেকটা কথা, আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে, এগুলোর শেষে কি বসে, এগুলোর শেষে যে আমাদের যে ফুল স্টপ আমরা ইউজ করি, সেই ফুল স্টপ বসে সব সময়। এটা তোমরা সব সময় মাথায় রাখবে, এটা একটু করে নোট করে রাখো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে আমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদের যে ফুল স্টপটা বসে, এটা একটু লিখে রাখবে। তো আমরা জাস্ট একটু তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে রাখো। তো এখানে কি লিখবে, যে শি ইজ রিডিং এ বুক, শি ইজ রিডিং এ বুক। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কি, সে কি করছে, সে
বই পড়ছে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু জাস্ট আমরা একটা বর্ণনা করলাম যে সে কি করছে। তো আমরা কি শিখেছিলাম, অ্যাসার্টিভ মানে হচ্ছে কি কোনো কিছুকে বর্ণনা করা বা বিবৃতি দেওয়া। তো আমরা জাস্ট বললাম সে কি করছে, বই পড়ছে। এটা আমাদের কি সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা যদি পরবর্তী এক্সাম্পলে যাই, এটা কি আছে, আই লাইক টু, লিখি আই লাইক টু প্লে ফুটবল। অর্থাৎ আমি কি করি, আমি ফুটবল খেলতে পছন্দ করি, ঠিক আছে। এটা আর বাংলা লিখলাম না, এই বাংলা তো তোমরা মোটামুটি জানো, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় লিখতে পারো তোমাদের খাতায়। তো 2 নম্বর এক্সাম্পল কি, আই লাইক টু প্লে ফুটবল। অর্থাৎ আমি কি করি, ফুটবল খেলতে পছন্দ করি। অর্থাৎ জাস্ট তুমি এটা কি করলে, এখানে জাস্ট তোমার একটা বিবৃতি দিলে যে তুমি কি করতে পছন্দ করো বা না করো। এটা শেষে কি বসেছে, আমাদের ফুল স্টপ আছে। তো যেহেতু ফুল স্টপ আছে, এটা আমাদের কি সেন্টেন্স, তোমরা ধরে নেবে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমি আরো কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি। তো তোমাদের যে, দেখো তোমাদের যে খাতায় আছে, তোমরা সেই এক্সাম্পল গুলো লিখে নেবে, তাহলে তোমাদের আর কি পরবর্তীতে বুঝতে যে সুবিধা হবে। তারপর আমাদের যে যদি কখনো চিরন্তন সত্য যদি কথা বলে থাকি, তাহলেও আমাদের সেটা কি সেন্টেন্স হবে, সেটা আমাদের হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমাদের আরেক এক্সাম্পল আছে, দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অর্থাৎ সূর্য সবসময় কি হয়, সূর্য সবসময় ইস্ট মানে পূর্ব দিকে ওঠে, তাই না। এটা কি চিরন্তন সত্য, এটা সবসময় সত্য হবে। এরকম যদি আমরা কোনো চিরন্তন সত্য কথা ইউজ করি, সেটা আমাদের কি সেন্টেন্স, সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। তো তোমাদের কাজ হবে আজকে, আমি যে 5 প্রকার সেন্টেন্স লিখে দিয়েছি, যে উপরে যে আমাদের যে 1 নাম্বার পেজে আছে, দেখো এই যে আমাদের যে পেজ গুলো আছে, যে 1 2 3 4 5, তোমরা কি করবে, এই সবগুলো সেন্টেন্সের নাম মুখস্থ করবে এবং কোনটার যে বাংলা কি সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ যে এই 2 পেজটা তোমরা একবারে মুখস্থর মতো করে ফেলবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা কয় ভাগে ভাগ করতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে কি ইম্পারেটিভ আর অপটেটিভ। এই 5টা তোমরা একদম মুখস্থর মতো করে রাখবে আর কি, সবসময় যেন মনে থাকে যে সেন্টেন্স কয় প্রকার। তো আমি জাস্ট তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের। অর্থাৎ তুমি লিখতে পারো কি আরেকটা, যে মাই সিস্টার ইজ এ ডক্টর। অর্থাৎ তোমার বোন কি, তো বল তোমার বোন ডক্টর, এটা তুমি একটা বিবৃতি দিলে, এটা আমাদের একটা কি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো এর পরবর্তীতে এক্সাম্পল আমরা কি লিখতে পারি, যে আমাদের 5 নাম্বার এক্সাম্পল কি হতে পারে, যে দে ওয়েন্ট টু মার্কেট, দে ওয়েন্ট টু মার্কেট, দে ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। অর্থাৎ তারা কি করেছিল, তারা ইয়েস্টার মানে হচ্ছে গতকাল, তার মানে কি গতকাল, অর্থাৎ তারা গতকাল কোথায় গিয়েছিল, মার্কেটে গিয়েছিল। তো এখানে আমরা ওয়েন্ট ব্যবহার করেছি, মানে কি জানো, ওয়েন্ট মানে হচ্ছে কি গিয়েছিল, গিয়েছিল। তো তোমার এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কি তোমার যে গো আছে, গো এর পাস্ট ফর্মকে বলা হয় কি, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আর গো এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যেটাকে বলি পিপি, সেটা হচ্ছে কি গন। এগুলো জাস্ট তোমাদের কি করব, আমরা যে সেন্টেন্সটা যখন শেষ হবে তখন আমরা তোমাদের টেন্স পড়াবো। তো টেন্স হচ্ছে আমাদের কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো টেন্সের সময় তোমাদের এই যে এই ওয়ার্ডগুলো, অনেক অনেক ওয়ার্ড জানতে হবে। তোমার কমপক্ষে 100 200 ওয়ার্ড জানতে হবে, যে কোনটার প্রেজেন্ট টেন্সে কি হয়, তারপর তোমার পাস্ট টেন্সে কি হয়, তোমার যে তারপরে পাস্ট পার্টিসিপল সেন্টেন্স কি হয়, এগুলো তোমার সব জায়গায় লাগবে। ন্যারেশন, তারপরে তোমার যে ভয়েস চেঞ্জ, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, সব জায়গায় তোমার এগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখার ট্রাই করি। তো আমাদের 6 নাম্বার এক্সাম্পলটা আমরা কি দিতে পারি, যে দিস ইজ এ বিউটিফুল, দিস ইজ এ বিউটিফুল পিকচার। অর্থাৎ এই ছবিটা কি অনেক সুন্দর। তো এটাও জাস্ট আমরা কি করলাম, একটা ছবি সম্পর্কে আমরা বর্ণনা করলাম, এটা আমাদের কি সেন্টেন্স, তাহলে এটাও হবে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমি আরেকটা এক্সাম্পল লিখে দিচ্ছি, যে ধরো আই লিভ ইন, ধরো কি আই লিভ ইন, ধরো ঢাকা। তো ধরো তুমি কি করো, তুমি ঢাকায় বাস করো। তো এটাও কি তুমি একটা বর্ণনা করলে। তো আমরা কি শিখেছিলাম, বর্ণনা করলেই বা কোনো একটা কথা বললেই, নর্মাল কথা বললে এবং লাস্টে যদি আমাদের কি থাকে, ফুল স্টপ থাকে, তাহলে আমাদের কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা পরবর্তী পার্টে চলে যাব। তো দেখো আরেকটা এক্সাম্পল কি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং আউটসাইড। অর্থাৎ এটা কি হচ্ছে এখন, আউটসাইড মানে হচ্ছে বাইরে, অর্থাৎ এখন বাইরে কি হচ্ছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে।
তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কিছু বর্ণনা করতে পারি, সেটা আমাদের কি সেন্টেন্স হবে, সেটা হবে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এর পরবর্তী ধাপটা আমাদের কি ছিল, তো পরবর্তী পার্ট ছিল হচ্ছে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমি জাস্ট তোমাদের কিছু কি করতে চাই, তোমাদের কিছু এক্সারসাইজ দিতে চাই, বা ধরো হোমওয়ার্ক দিতে চাই। এই হোমওয়ার্কগুলো তোমরা কালকে করে আমাদেরকে কি করবে, আমাদের যে আরেকটা গ্রুপ খুলবো তোমাদের, সেই আরেকটা গ্রুপে তোমরা দিতে পারো, অথবা আমাদের যে পার্সোনাল, যে তোমরা মেসেজ দাও পার্সোনালিও সেগুলো পাঠাতে পারো, ঠিক আছে? তো দেখো, তোমরা কি করবে, যে এইরকম আমি যে আজকে এক্সাম্পল দিলাম, এরকম 5টা যে এক্সাম্পল লিখবে, এরকম 5টা এক্সাম্পল কোন সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরকম কি করবে, তুমি যেখান থেকে পারো খুঁজে খুঁজে নিজের মন মতো, ভুল হোক সঠিক হোক, তুমি এরকম কি করবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের 5টা এক্সাম্পল কালকে লিখবে, আমাকে পার্সোনালি দিতে পারো, বা আমি কালকে যে অনলাইন ক্লাসেও তোমাদের কাছ থেকে নিতে পারি, ঠিক আছে? তো আমি জাস্ট তোমাদের এখন কি করবো, কিছু ট্রান্সলেশন দেবো। এই ট্রান্সলেশনগুলো কি করবে তোমরা করার ট্রাই করবে, যদি পারো তাহলে করবে, না পারলে একটু আমাকে বলবে, যে আমি তোমাদেরকে পরবর্তীতে সলভ দেওয়ার চেষ্টা করব। তো দেখো, যেমন যে এখানে ধরো বাংলায় না, ধরো আমি বাংলায় দেবো, তোমরা এগুলো কি করবে, ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, যে ধরো আছে, হেনা একটি মেয়ে, এটা কি করবে তুমি, ইংলিশ করবে, এগুলোকে সবগুলোকে কি করবে তুমি, ইংলিশ করবে। তো তারপরে 2 নাম্বার, তোমার যে কি লিখতে পারো, যে ধর লিখতে পারো, আমি, ধরো এখানে আছি না, এখানে আমি, এখানে লিখতে পারো কি, আমি আমি একজন ছাত্র। এর পরবর্তীতে কি লিখতে পারো, যে তুমি তুমি একজন কবি। কবি মানে তো জানোই, যারা কবিতা লেখে। তো এই আমি একটা তোমাদেরকে বলে দিচ্ছি, কবি যে আছে সেটাকে কি করতে, তোমরা যে এটাকে আমি একজন কবি আছে, এটা ইংলিশ করলে কি হয়, এগুলো জাস্ট তুমি কি করবে, প্রথমে এগুলো বাংলায় লিখবে, বাংলায় লেখার পর নিচের লাইনে কি করবে, এটার যে ইংলিশ করলে কি হয় সেগুলো এখানে লিখবে, সবটার ক্ষেত্রেই। জাস্ট তোমরা একটু কি করবে, ফাঁকা জায়গা রাখো তোমাদের খাতায় লেখার সময়, আর মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে দাও, সবগুলোর মাঝখানে হালকা হালকা। তো দেখো, এর পরবর্তীতে আমরা যে পরবর্তীটা দেখো কি আছে, পরবর্তীতে বলতে পারি কি, যে আমি আমি আজকে স্কুলে যাব না, ঠিক আছে? এর পরবর্তীতে কি আছে, আমরা 5 নাম্বারটা তোমাদের কি দেবো, দেখো, উম, মিনা মিনা আমাকে মিনা আমাকে বন্ধু ডাকে। তো এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো জাস্ট তোমরা একটু হোমওয়ার্ক করার ট্রাই করবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা কি করব, তোমাদের যে আমাদের 2 নাম্বার তোমাদের কি দেখিয়েছিলাম, তো আমাদের 2 নাম্বারটা এখানে কি ছিল, দেখো, এই যে 2 নাম্বারটা আমাদের ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা এটার ইংলিশ হচ্ছে কি আমাদের যে প্রশ্নবোধক বাক্য। তো এখন আমরা কি করব, তোমাদের যে 2 নাম্বারটা আছে, সেই 2 নাম্বার সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা কি বলেছিলাম, যখন আমরা কাউকে কি বলি, যখন কারোর কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়, তো এটা জাস্ট তুমি লিখে রাখো, যখন কারো কাছে, এখানে লিখবে কি, কারো কাছে যখন কারো কাছে কিছু কারো কাছে কিছু কি করা হয়, জানতে চাওয়া হয়, যখন কারো কাছে কিছু জানতে চাওয়া হয়, বা কি করা হয়, বা প্রশ্ন করা হয়, বা আমরা কি করি, যখন কাউকে প্রশ্ন করি, যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এরকম যখন আমরা কাউকে প্রশ্ন করব, সেগুলোকে আমরা কি বলবো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট কি করব, যে তোমাদের যে কয়েকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেগুলো জাস্ট আমরা তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। তো দেখো, এখানে আমরা জাস্ট এক্সাম্পল লিখছি তোমাদের জন্য কয়েকটা। তো ধরো 1 নাম্বার এক্সাম্পল, এখানে আমরা লিখতেছি যে হু আর ইউ হু আর ইউ, অর্থাৎ এটা মানে কি,
তুমি কে, তাই না? পরবর্তীতে আমরা লিখতে পারি কি আর ইউ লেজি, অর্থাৎ তুমি কি অনেক অলস। তো পরবর্তী সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি যে হোয়াট ইজ ইয়োর নেম, অর্থাৎ তোমার নাম কি। এরকম আমরা কি করব, জাস্ট তোমাদের আরো কয়েকটা আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। তো দেখো তোমরা এগুলো কি খাতায় লিখছো? জাস্ট রেসপন্স করো একটু সবাই। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে আমরা লিখতে পারি কি যে where is the nearest হসপিটাল। তো এই নিয়ারেস্ট মানেটা কি, বাংলা কি, এটা কি কেউ বলতে পারবে? নিকটতম। আচ্ছা ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে আমরা কি করব, যে পরবর্তী এক্সাম্পল গুলো আমরা একটু লিখি। জাস্ট বেশি লিখবো না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কোনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো, কোনগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। তো আরেকটা কথা, আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এগুলো লাস্টে আমরা কি করব, একটা যে কোশ্চেন মার্ক বসাবো। তো অ্যাসার্টিভে আমরা কি করেছিলাম, ফুল স্টপ বসিয়েছিলাম। আর ইন্টারোগেটিভে আমাদের সব সময় কিন্তু কি থাকবে, ইন্টারোগেটিভ মানেই আমাদের হচ্ছে একটা কোশ্চেন মার্ক থাকবে, এটা মাস্ট। তুমি যদি এই সেন্টেন্সটা পরে যদি এই মার্কটা না দিয়ে যদি ফুল স্টপ দিতে, তাহলে তোমার সেন্টেন্সটা পুরোটাই কাটা যেত। ঠিক আছে? তো সেই জন্য সবসময় কি করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন তোমাদের বলবে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করো, বা যাই করো না কেন, ইন্টারোগেটিভ করতে হলে সবসময় তোমাদের এই কোশ্চেন মার্কটা ইউজ করতে হবে। অনেক সময় মনের ভুলে আমরা কি করি, ফুল স্টপ দিয়ে দিই, এই কাজটা করা যাবে না। তো দেখো এর পরবর্তীতে বলতে পারি কি আমরা যে ক্যান ইউ হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে কি করতে পারবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে কিনা। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমাদের যে ডু ইউ লাইক চকোলেট, ডু ইউ লাইক চকোলেট। তার পরবর্তীতে আমরা যদি আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে হুইচ বুক ডু ইউ প্রিফার, অর্থাৎ তুমি কোন বইটা তুমি প্রেফার করো, কোন বইটা তুমি চাও বা কি, এরকম। তার পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করছি যে ইজ হি ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ সে কি তোমার বন্ধু। জাস্ট তুমি একটা কি করলে, কাউকে কোশ্চেন করলে। তো এরকম যত কোশ্চেনই তুমি করো না কেন, তো এই কোশ্চেনগুলো আমাদের কি হবে, কোশ্চেনগুলো আমাদের জাস্ট হয়ে যাবে কি আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আরেকটা কথা, যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে কোন কোন ওয়ার্ডগুলো আমরা মূলত ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো আমরা এখানে একটু লিস্ট করে দিচ্ছি। যে যে সকল ওয়ার্ড আমরা কি করব, যে সকল ওয়ার্ড আমরা এখানে মূলত ইউজ করে থাকি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে, আমি জাস্ট তোমাদের লিখে দিচ্ছি। তো আমরা ইউজ করি হু, তারপরে হোয়াট, হয়, অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো লিখছি এগুলো যদি দেখো তাহলে তুমি সেটা কি বুঝবে, সেটা হচ্ছে কি আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের যে হুইচ, এরপরে কি আছে হোস, এরপরে আছে কি আমাদের হোম। এর পরবর্তীতে আমাদের দেখো, তোমরা জাস্ট কি করো, এগুলো নিচে একটু একটু করে ফাঁকা জায়গায় রাখবে। ঠিক আছে? এর পরবর্তীতে হোমের পরে আমরা কি লিখবো, দেখো তোমাদের কি আছে, পরবর্তীতে আমরা লিখতে পারি কি হোয়াই। এর পরবর্তীতে আমরা লিখতে পারি কি তোমাদের হাউ। এর পরবর্তীতে আমরা লিখতে পারি কি হাউ মাচ। এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি কি যে হাউ ম্যানি। তো এই কোনটার মিনিং কি তোমরা তো মোটামুটি জানোই। হু মানে হচ্ছে কি কে, হোয়াট মানে হচ্ছে কি, হোয়েন মানে হচ্ছে কি তোমার কখন, হোয়ার মানে হচ্ছে কোথায়, হুইচ মানে হচ্ছে তোমার কোনটি, তারপরে হুস মানে হচ্ছে কি কার, কার। ঠিক আছে? এরপরে হোম মানে হচ্ছে কি কাকে। এর পরবর্তী আছে কি হোয়াই, হোয়াই মানে তো সবাই জানি মূলত কেন। তারপরে হাউ মানে হচ্ছে কি আমাদের যে কিভাবে, কিভাবে। এরপরে হাউ মানে হচ্ছে হাউ মাছ মানে হচ্ছে কি আমাদের যে কত, অর্থাৎ আমাদের যে এখানে কত বা পরিমাণটা আসলে জিজ্ঞাসা করছে, যে পরিমাণ। ঠিক আছে?
এর পরবর্তীতে আমাদের কি আছে দেখো, যে হাউ মেনি, অর্থাৎ এখানেও মানে হচ্ছে কি আমাদের কয়টি। তো এখন আমরা কি করব, যে সবগুলো দিয়ে, এই যে সবগুলো যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো দিয়ে আমরা এক একটা সেন্টেন্স তোমাদেরকে বলে দিব। তোমরা এগুলো চাইলে কি করতে পারো, লিখতেও পারো, অথবা আমিও তোমাদের একটু লিখে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে তুমি হু যে ছিল, হু দ্বারা তুমি কি সেন্টেন্স ইউজ করতে পারো, যে এখানে বলতে পারো কি হু ইজ হি। এখানে লাস্ট তোমার কি করতে হবে, কোশ্চেন করতে পারো, কোশ্চেন মার্ক দিতে হবে, এবং তুমি আরো কি লিখতে পারো, হু আর ইউ, অর্থাৎ তুমি কে। এর পরবর্তীতে আমরা দেখো, পরবর্তীতে আমাদের কি ছিল এখানে, যে হোয়াট। তো হোয়াট দ্বারা আমরা কি কি সেন্টেন্স বিল্ড করতে পারি। তো দেখো তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স বিল্ড করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। আমি জাস্ট তোমাদের কি করতে দিচ্ছি, একটা একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। হু ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এর পরবর্তী সেন্টেন্সটা আমরা কি দ্বারা বিল্ড করব, ধরো আমরা হোয়েন দ্বারা বিল্ড করব। হোয়েন, তো হোয়েন দ্বারা আমরা লিখতে পারি হোয়েন উইল ইউ গো, ঠিক আছে, অর্থাৎ সে কি করবে, কখন যাবে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি কি, যে হোয়ার। তো হোয়ার দ্বারা আমরা কি কি সেন্টেন্স বিল্ড করতে পারি দেখো, হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ তুমি কি করো, কোথায় থাকো বা কোথায় বাস করো। এর পরবর্তীতে আমাদের দেখো কি আছে, হুইচ। তো হুইচ দ্বারা আমরা কি করতে পারি, যে হুইচ ইজ ইয়োর পেন, অর্থাৎ এখানে তোমার কলম কোনটা। এর পরবর্তীতে আমাদের কি ছিল, যে হোস। তো দেখো এটা দ্বারা আমরা কি সেন্টেন্স বিল্ড করতে পারি, যে হোস বুক ইজ দিস, অর্থাৎ এটা কার বই। এর পরবর্তীতে আমাদের দেখো কি ছিল, 7 নম্বরে আমাদের ছিল যে হোম। এটা দ্বারা আমরা কি বলতে পারি, যে হোম ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি করো, তুমি কাকে চাও। তো এরপর 8 নম্বরে আমরা লিখতে পারি কি, হোয়াই। তো হোয়াই দ্বারা আমরা কি লিখতে পারি, হোয়াই আর ইউ লেট। তো যেমন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, যে হোয়াই আর ইউ লেট, অর্থাৎ আপনি লেট কেন আজকে। তো আমার আসলে তোমার যে গুগল মিটটা আছে এখানে জাস্ট একটু তোমাদের লিঙ্কটা করতে একটু টাইম লেগেছে, আবার একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য মূলত একটু ক্লাসটা লেটে শুরু করা হয়েছে। 8টায় শুরু করার কথা ছিল, তো আমরা একটু পরে শুরু করেছি। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি ছিল, দেখো যে আমরা এখানে কি দেখলাম, যে 8 দেখলাম হোয়াই, হোয়াইয়ের পরে আমাদের 9 কি ছিল, 9 আমাদের ছিল মূলত হাউ। তো হাউ দ্বারা আমরা কি লিখতে পারি, হাউ ডু ইউ গো, অর্থাৎ তুমি কিভাবে যাবে বা আপনি কিভাবে যাবেন। এরপরে আমরা 10-এ কি লিখতে পারি, 10-এ ধরো আমাদের ছিল কি, হাউ মাচ। হাউ মাচ, তো হাউ মাচে আমরা কি লিখতে পারি, যে হাউ মাচ সুগার, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট। তো কখন আমরা মাছ ইউজ করব, কখন আমরা ম্যান ইউজ করব, সেটা জাস্ট তোমাদেরকে আমি একটু পরে বলবো, ঠিক আছে। তো দেখো আবার কি আছে, হাউ ম্যানি। তো ম্যানির আমরা এক্সাম্পল কি লিখতে পারি, যে হাউ ম্যানি ম্যাঙ্গোস, হাউ ম্যানি ম্যাঙ্গোস ডু ইউ নিড। তো এখানে দেখো আমরা কি ইউজ করেছি, হাউ মাছ, কিন্তু এখানে আমরা কি করলাম, হাউ মেনি ইউজ করলাম কেন, কারণ আমাদের যে মাছটা আছে, মাছটা হচ্ছে আমরা যখন আনকাউন্টেবল, অর্থাৎ যখন আমরা কোনো কিছু কি করতে পারি না, সঠিক পরিমাণে কাউন্ট করতে পারি না, তখন আমরা কি সেখানে কি ইউজ করব, মাছ ইউজ করব। যখন এখানে আমার সুগার ছিল, অর্থাৎ চিনির দানা, কি তুমি ধরো 1 চামচ চিনি আছে, তো তুমি কি এখানে একটা করে কি তুমি কি গণনা করবে, করবে না, অর্থাৎ জাস্ট তুমি বলবে কি কতখানি লাগবে, অর্থাৎ 1 চামচ নাকি 2 চামচ, জাস্ট তুমি পরিমাণটা জিজ্ঞাসা করো এখানে, ঠিক আছে। তো তখন আমরা কি ইউজ করি, মাছটা ইউজ করি। আর দেখো পরবর্তীতে আমাদের কি আছে, হাউ মেনি, অর্থাৎ এখানে আমরা কি বলেছি, হাউ মেনি ম্যাঙ্গোস ডু ইউ নিড, অর্থাৎ কতগুলো আম তোমার প্রয়োজন। তো এখানে দেখো আমাদের মূলত এখানে মেনি ইউজ করেছি কেন, কারণ এখানে আমাদের আম যে আছে, অর্থাৎ কয়টা আম তোমার প্রয়োজন, এখানে আমরা কোশ্চেনটা আমাদের কি ছিল, তোমার কয়টি আম প্রয়োজন, অর্থাৎ এখানে আমরা কি করতে পারবো, আমটাকে আমরা গণনা করতে পারি। তো এখানে আমাদের ম্যাঙ্গো যে ছিল, ম্যাঙ্গো হচ্ছে কি আমাদের
কাউন্টেবল, অর্থাৎ ব্যাংকগুলো আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। তো যখন আমরা কোনো কিছুকে গণনা করতে পারবো তখন আমরা ইউজ করব কি, ম্যানি। আর যখন আমরা কোনো কিছুকে গণনা করতে পারি না, যেমন এখানে যদি থাকতো ওয়াটার, তো ওয়াটার হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল, তো তখন আমরা কি করতে পারতাম, তখন আমরা কিন্তু এখানে মাছ ইউজ করতাম। তো এখানে আমাদের অনেক কিছু যে আনকাউন্টেবল, কাউন্টেবল, এটাও আমাদের কি করবো, আলাদা একটা ক্লাস থাকবে, সেই আলাদা ক্লাসে তোমাদের সবাইকে আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা কি শিখলাম, যে তোমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা কিন্তু মূলত বিস্তারিত বুঝে গিয়েছি, তাই না, যে কোনটা কোন সেন্টেন্স হবে। তো দেখো আমি জাস্ট তোমাদের কিছু ট্রান্সলেশন করতে দিচ্ছি। তো তোমরা জাস্ট কি করবে, যে পাঁচটি এরকম কি করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বিল করবে, ইন্টারোগেটিভ, ঠিক আছে, পাঁচটা এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স বিল করবে, এবং জাস্ট তোমাদের কয়েকটা ট্রান্সলেশন দিচ্ছি। তো ট্রান্সলেশন গুলো তোমরা একটু করার চেষ্টা করবে। প্রথমে কি আছে, যে ধরো তুমি কত টাকা চাও। তো আমাদের 2 নাম্বারটা কি হবে, দেখো তো এগুলো সবার নিচে কি করবে, একটু একটু ফাঁকা জায়গা রাখবে, যেন তোমার আর নতুন কোনো পেজে লিখতে না হয়, জাস্ট এখানে তুমি অ্যান্সারটা লিখে দিবে। তো পরবর্তীতে একটু লিখবো যে তুমি কি চাও, ঠিক আছে। এর পরবর্তীতে 3-এ লিখছি যে এটা কার বই। ট্রান্সলেট করবে, অর্থাৎ এখানে যে বাংলাগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট তুমি কি করবে, ট্রান্সলেট করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রান্সলেশনের জন্য দিয়েছি, জাস্ট তোমাদের ভোকাবুলারি যেন বাড়ে। তো দেখো এর পরবর্তীতে আমাদের যারে আমরা লিখতে পারি যে তুমি কি এখন যাবে। এর পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখবো যে সে কি মাংস পছন্দ করে। তো আমাদের যে এই ট্রান্সলেশন গুলো আছে সবগুলো লাস্টে কিন্তু তোমার কিন্তু কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে। তো আমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই।